একটা মাটির মূর্তি বানাইয়া ওরে তার ভিতরে যাইয়াই আল্লাহ বানাই দিছে নাম। মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না। এই যে আজকে আমরা নিজেকে বান্দা বলে স্বীকার করি, কিন্তু বান্দাদের কিছু কর্ম আছে মা, এই কর্মগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আমি ইসলামীতে বান্দা নয়, অর্থাৎ আমি অপরাধে বান্দা, অপরাধীতে বান্দা। তাই কি বলেছে, ওরে আগুন পানে মাটি বাতাস মিশাইয়া সুন্দর একটা মাটির মূর্তি বানাইয়া ওরে তার ভিতরে যাইয়া আল্লাহ বাড়াই দিছে নাম। মূর্তির মানুষ রাখে না রে, মানুষ রাখে না, মূর্তির মানুষ রাখে না রে, মানুষ রাখে না, মূর্তির মানুষ রাখে না রে, মানুষ রাখে না, মূর্তির মানুষ রাখে না রে, মানুষ রাখে না। ওরে সেই মানুষে দিচ্ছে আল্লাহ শুনতে দুইটা কান, সেই কান দিয়া শুইল মানুষ আল্লাহর গুণগান। এত সুন্দর একটা মাটির মূর্তি বানাই দিয়েছে, অর্থাৎ যেখানে আল্লাহ পাক এই মানুষ নামটি সৃষ্টি করে দিয়েছে। মানুষ কি আর এমনি হয় বাবা? শাস্ত্র প্রমাণ করেছে হাত পা নিয়ে জন্ম নিলে তাকে মানুষ বলে না, মানুষ হয়ে ফুটবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। অর্থাৎ আল্লাহ পাক দুটি কর্ণ দিয়েছে, এই যে কান দুটি দিয়েছে কি করার জন্য? আল্লাহর গুণগান শোনার জন্য। কিন্তু আমরা কি করতেছি বান্দারা? তাই বলেছে ওরে সেই মানুষে দিচ্ছে আল্লাহ শুনতে দুইটা কান, সেই কান দিয়া শুইল বান্দা আল্লাহর গুণগান। তোমরা শুইলো না বান্দা মানুষের বদনাম, তোমরা শুইলো না তোমরা মানুষের বদনাম, তোমরা শুইলো না বান্দা মানুষের বদনাম। মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না। ওরে সেই মানুষে দিচ্ছে আল্লাহ খাইতে একটা মুখ, সেই মুখ দিয়া খাইও মানুষ ভাত পান্তা দুধ। এত সুন্দর করে আল্লাহ পাক একখানা মুখ দিয়েছে সুখাদ্য খাওয়ার জন্য, অর্থাৎ দুধ ভাত খাওয়ার জন্য, ভালো কিছু খাওয়ার জন্য। আমরা বান্দারা কি এই মুখটাকে সে কাজে ব্যবহার করেছি? এই মুখটাকে নষ্ট করে দিয়েছি। তাই হাদিস প্রমাণ করেছে ওই বান্দার মুখে যদি কোনো দুর্গন্ধ হয়, ওই বান্দার মুখে নামাজ আল্লাহ পাক কবুল করে না। আর আমরা তার পরিবর্তে কি করেছি জানো? ওরে সেই মানুষে দিচ্ছে আল্লাহ খাইতে একটা মুখ, সেই মুখ দিয়া খাইও বান্দা ভাত পান্তা দুধ। তোমরা খাইও না বান্দা মদ গাঁজা হারাম, তোমরা খাইও না বান্দা মদ গাঁজা হারাম, তোমরা খাইও না মানুষ মদ গাঁজা হারাম। মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না। এত সুন্দর একটা মুখ দিয়েছে মা আল্লাহ পাক সুখাদ্য খাওয়ার জন্য, দুধ ভাত খাওয়ার জন্য, অথচ আমরা মুখটাকে নষ্ট করে দিয়েছি মদ গাঁজা খেয়ে। আবার কি বলেছে, ওরে সেই মানুষে দিচ্ছে আল্লাহ হাতে দুইটা পাও, সেই পাও দিয়া হাইটা আল্লাহ রাস্তায় যাও। তোমরা যাইও না বান্দা যে রাস্তায় বদনাম, তোমরা যাইও না বান্দা যে রাস্তায় বদনাম, তোমরা যাইও না বান্দা যে রাস্তায় বদনাম। মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না, মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না। আল্লাহ মূর্তির নাম রেখেছে, ও বান্দা কর্মের কথা ভুলে গেছে,
কি নাম রেখেছে, এইবার শুনো শুনো ওমর শালি তোমারে জানাই, এখন আমারও প্রতি একটা প্রশ্ন দেখতে পাই। কিবা প্রশ্ন এইখানেতে করিয়া গেছে, কি প্রশ্ন করেছে? এই মা কালী পূজা উপলক্ষে একটা প্রশ্ন করেছে যে তোমার শাস্ত্রে দেখতে পাই দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব একদিন চোখ বন্ধ করেছিল, কারণটা কি? কারণটা কি? কি কারণে চোখ বন্ধ করে রেখেছিল? এই শালিকা, তুমি তো নিজেই বলেছো যে আমি কি একে তিন তিনে এক, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি সেই। আবার কি বলেছো? তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু নরূপে নারায়ণ গোলকের হরি। এই শালিকা, তোমার বনজামাইকে তুমি এখনো চিনতে পারোনি, কারণ আমি যে শ্রী রামচন্দ্র, অবশ্যই এই ভাবটা থাকতে হবে। কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে যেমন তিনে এক একে তিন, তদ্রূপ গুরু কৃষ্ণ বৈষ্ণব একে তিন তিনে এক, অর্থাৎ এক দিবসে মহামায়া কি কর্ম করিল, এক দিবসে মহামায়া কি কর্ম করিল, নিজ হস্তে নিজ মন্ত্র ছেদন করিয়া নিল। এই মহামায়া অর্থাৎ এই কালী, এই কালিয়ে মহামায়া আধ্যা শক্তি, মহামায়া অর্থাৎ দুর্গা, তিনি রূপ ধরেছিলেন। এই মা কালী একদিন নিজ হস্তে অর্থাৎ নিজ হাত দিয়ে নিজের মুন্ডটা অর্থাৎ মস্তকটাকে ছেদন করেছেন। যেই না মাত্র মস্তকটাকে ছেদন করিয়া নিল, তাহা হইতে তিন ধারা রক্ত বাহির হইল। এক ধারা ওই যে দেখো কিবা হইয়া যায়, আরো ধারা ওই যে দেখো কি হইল তাই, ডাকিনি দুটিনি দেখো কালো করিতেছে, তাহা হইতে আরেক ধারা বাহির হইয়া গেছে। অর্থাৎ যেই মস্তকটাকে ছেদন করেছে সেখান থেকে তিনটি রক্তের ধারা বাহির হয়েছে। একদিকে ডাকিনি যুগিনী সেটা আহার করতেছে, আরেক দিকে নিজের রক্ত নিজেই পান করতেছে। তাহা দেখে ওই যে দেখো কিবা হইয়া গেল, শিব দেখো ওই যে দেখো চোখ বন্ধ করলো। অর্থাৎ এই ছিন্ন মস্তক রূপ দেখে শিব চোখ বন্ধ করেছিল। যাহাই আছে শাস্ত্র মতে বলিয়া দিলাম তাই, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম তাই। শালি মনের আশা মিটিছে, এইবার টাকা মতো লাগাই দিবে মনের আশা মিটিছে, ঠিক আছে বাবা, যাহা প্রশ্ন করেছে উত্তর দিয়েছি। এই কারণে যখন ছিন্ন মস্তক রূপ দেখেছে কালীর, তখন শিব চক্ষু বন্ধ করেছে। যাক থাকে এ পর্যন্ত বিরাম রেখে যাই। সুন্দর কথা বলিয়া থাকো, যেমন পাইতে বলে মা বড় যত মমিনী গণ খাইতে আল্লাহ করিবে রহ, আরে পাইতে করো কি দেখো এই দুনিয়াতে, ভাইতে ঘর আল্লাহ আছে মক্কা মদিনাতে, আরে তুই এমন সুন্দর দেখি নাই কখনো, আরে সাইতে চরণ দুটি করিও যত, আরে সাইতে চরণ দুটি করিও যত। এইবার শুনো শুনো ওমর শালি তোমারে জানাই, কালী পূজায় উপলক্ষে গাওয়া হইল তাই। আগো মায়ের শালি যেহেতু ভালোই পুরাণ পড়েছে, ওই কালী সম্পর্কে আলোচনা করেছি। ওইখান থেকে আমারও জিজ্ঞাসা যে কালী একদিন নারী রূপ অর্থাৎ নারী বেশ ধারণ করে আরেক নারীকে, অর্থাৎ এই কালী একদিন শ্রীগালিনী রূপ ধরে এক নারীকে দর্শন দিয়েছিলেন। ওই নারীটার নাম কি আসিয়া বলিও, কথাটা বোঝা যাচ্ছে? এই মা কালী একদিন শ্রীগালিনী রূপ, অর্থাৎ একটা হলো পুরুষ তাকে বলা হয় শ্রীগাল, একটা হলো শ্রীগালিনী অর্থাৎ নারী। ওই শ্রীগালটা ছিল নারী, ওই শ্রীগালিনী রূপ ধরে এক নারীকে দর্শন দিয়েছিল। ওই নারীটার নাম কি? তাই শুনো শুনো ওমর